15 আগস্ট উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচিব জয় যে ঘোষণা দিয়েছে তার প্রেক্ষিতে এখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা এখানে কয়েকজন উপস্থিত হয়েছিল এবং তাদেরকে সংগ্রহ করে পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। একজন তাকে আওয়ামী লীগের সন্দেহ যে করেছে সে তার ফোন থেকে বিভিন্ন প্রমাণ স্বরূপ পুলিশের সামনে উপস্থাপন করেছিল। দর্শক দেখতে পাচ্ছে এই মুহূর্তে যাকে আওয়ামী লীগ সন্দেহ পুলিশের কাছে করা হয়েছে তাকে পুলিশ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি 32 নম্বর আসছিলাম, তার জন্য আটক করা হয়েছে। কেন আসছিলেন 32 নম্বরে? আসছিলাম আমার অফিসে থেকে, আমি কাজ করতে আসছি, কাজের ফাঁকে এখানে আসছিলাম, আমি কাজ করি 32 নম্বরে। আটক করছে, এখন কি বলবো? আপনার ফোনে নাকি আওয়ামী বিভিন্ন সংগঠনের এটা ছিল, এটা আমি না বলি না, আমি ভিডিও করছি, এটা আমার দোষ। সেই আওয়ামী লীগ সন্দেহে যাকে ধরা হয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে সেই বিক্ষুব্ধ জনতার বাড়ি থেকে পুলিশ নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখাই সেখানে আমরা দেখছি এই মুহূর্তে পুলিশ কিন্তু সেখানে বিক্ষুব্ধ জনতার কাছ থেকে বিক্ষুব্ধ জনপুলিকে সন্দেহে এই মুহূর্তে গণপতি দেওয়া হয়েছে। সন্ধ্যা থেকে কিছু দুষ্কৃতিকারী এবং সন্ধ্যাতে কিছু লোকজন আনাগোনা দেখেছি, তারই ফলশ্রুতিতে আমরা এখানে একজনকে আটক করেছি সন্ধ্যাধিকভাবে, এবং তার ফোনে আমরা চেক করে দেখেছি, তার ফোনে আমরা বিভিন্ন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ছবি পেয়েছি। পরবর্তীতে উনি আমাদের কাছ থেকে ফোন নিয়ে নেয়, পরবর্তীতে উত্তেজিত জনতার হাত থেকে তাকে আমরা সেভ করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি, যাতে পুলিশ তার জীবনের নিরাপত্তা দিয়ে তাকে আইনি হেফাজতে নেয়। 32 নম্বর কেন্দ্রিক অনেকে এখানে বিভিন্ন উৎসুক জনতা, বিভিন্ন রকমের লোকজন, অনেক দেখবেন যে এখানে শত শত লোকজন আছে। এর মধ্যে থেকে হয়তো বা কারো মানে যদি সন্দেহজনক কিছু মনে হচ্ছে, হুট করে তাদের একটা মধ্যে একটা হইচই শুরু হয়ে যাচ্ছে। সাথে সাথে কিন্তু পুলিশ, আমি নিজে 2টার ক্ষেত্রে এটা দেখলাম, এবং সাথে সাথে আমরা পুলিশের এটা পুলিশের ইয়েতে হেফাজতে নেওয়া হয়েছে। নেওয়ার পরে তাদের মোবাইল টোবাইল নিয়ে আমরা আসলে চেক করব, দেখব। কিন্তু এইটা যেটা হচ্ছে, এটা আমি মনে করি না ঠিক আছে, এসব ঠিক হচ্ছে। তো এগুলো আমরা আছি, এখন আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স আছে, প্রয়োজন হলে আরও নিয়ে আসবো। আর এটা যেটা হচ্ছে, এটা পুলিশ ফোর্স এখানে যারা আছে, এটা আসলে একেবারে স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা আছি। খালি শুধু এখানে না, সব জায়গায় আছে। এটা সারা ঢাকা শহরে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, তার অংশ হিসেবে কিন্তু এখানে। আর যে জিনিসটা ঘটতেছে, এটা আমরা দেখি, এটা নিয়ে আমরা কথা বলে এটা যেন না ঘটে, এই ধরনের ঘটনা, এটা আমরা চেষ্টা করতেছি। বিকেলের দিকে হয়তো বা কি অবস্থা ছিল আমি জানি না, তবে এটা যে কেউই আসতে পারে, এটা নিয়ে আর সমস্যা নাই। এখানে যাচ্ছে, লোকজন চলাচল করতেছে। হয়তো বা আমরা অধিকতর নিরাপত্তা নিশ্চিতের জন্য 2 পাশে ব্লক দিয়ে আটকানো আছে, যেন গাড়িটা না যেতে পারে, যেন এটা আবার নতুন করে অন্য কোনো ঘটনা যেন না ঘটে, ওইটার সতর্কতা হিসেবে। কিন্তু এমনি একেবারে এখানে কেউ ঢুকতে পারবে না এরকম কোনো বিষয় নাই, এখানে সবাই ঢুকতে পারবে। এখনো পর্যন্ত যেটা আছে সেটা আমরা যাচাই বাছাই করবো, ঠিক আছে? ওটা আমরা চেক ব্যাক করে যেন কোনো সাধারণ মানুষ বা কেউ যেন অযথা হয়রানির শিকার না হয়, সেটা আমরা ব্যবস্থা করবো। ওইটা আমরা দেখবো। এখানে তাদের কাছে মোবাইল আছে, মোবাইল ফোন আছে, বা অন্যান্য তাদের সাথে জিজ্ঞাসাবাদ করবো কি কাহিনী, শুনে যদি মনে হয় যে তারা একেবারে নিরীহ বা সাধারণ জনগণ, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। আমরা তাদেরকে পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার ছেড়ে দেয়, যদি সেরকম হয় মোস্তাকাতে ছেড়ে দেয়। মবের ব্যাপারে তো সবসময় আমাদের জিরো টলারেন্স আছে, যে মব করা যাবে না, মব করার কোনো সুযোগ নেই, আমরা দিব না। সাধারণ মানুষ হিসেবেও তো আপনি ক্রিমিনাল যারা আছে তাদেরকে আপনি ধরতে পারেন, অবশ্যই মারতে পারবেন না, মারার সুযোগও নাই। কিন্তু আমরা দেখছি যে 3 জনকে ধরা হয়েছে, তাদের 3 জনকে মারা হয়েছে, তাদেরকে হাত তোলা হয়েছে। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা এই যে আপনাদের যে সিসি ক্যামেরা আছে, এমনি ক্যামেরা অনেকে ছবি তুলছেন, দেখে আমরা দেখি যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। দেখি।